নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি আম তেল। তো ফজলি আমের আম তেল বানাবো। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এখানে দেখো আম তেলটা এত সুন্দর, এখানে আম আছে 3 কিলো আম, কিন্তু এতটা আমার লাগবে না। আমি 1-1.5 কিলোর মতো নেব। এখান থেকে বড় বড় 4-5টা বেছে নেব। আর ফজলি আম দিয়ে আম তেল বলো, আমের আচার বলো, খুব সুন্দর হয়। কারণ আমের আটিটা খুব ছোট আর ভেতরে আমের পরিপূর্ণ মাংসটা পাওয়া যায়। মানে আমের গায়ের যে কি বলবো তোমাদের, আমের শ্বাসটা, ওটাই আমরা পুরো পেয়ে যাব এখানে। তবে আমি এখন কিন্তু 11টা, 11:30 বাজে রাতের বেলা। আমি রাতের বেলা করছি কারণ সকালে রোদ্রে দেওয়ার জন্য। আমটা ছুলে নিচ্ছি, পুরো সাদা করে ছুলছি না, একটু সবুজ সবুজ অংশ এখানে থেকে যাচ্ছে। এবার আমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি গ্রেট করে নেব। এখানে ছোট ছোট করে কেটেও নেওয়া যায়। আর যদি গ্রেটার থাকে তাহলে অবশ্যই গ্রেট করে নিতে হবে, আর নাহলে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে এটাকে। দেখো ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে। আমি সবগুলো আম গ্রেট করে নিয়েছি এখানে। আর এখানে দেখো রোদ্দুরে শুকোতে দিয়ে দিয়েছি। যেহেতু আমি দিইনি তাই ভিডিওটা করা হয়নি। ওই যে ফোনে বলে দিয়েছি হ্যালো হ্যালো করে যে আমার আমটা একটু রোদ্দুরে দিয়ে দাও। এখানে প্লাস্টিকের কুলো আছে, তার উপরে যে প্লাস্টিক, শাড়ির ভেতরে যে প্লাস্টিকগুলো থাকে লম্বা লম্বা, ওগুলোই করে রোদ্দুরে দিয়ে দিয়েছি। এখন দুপুর 3টে বাজে। প্রথমেই সব থেকে ভালো হতো যে রোদ্দুরে দেওয়ার সঙ্গে একসঙ্গে নুন, হলুদ, হালকা করে একটু লঙ্কার গুঁড়ো দিলে সব থেকে ভালো হতো। কিন্তু যেহেতু আমার বাড়ি না থাকার কারণে এখন দেখো প্রায় দুপুর 3টে বাজে, আর এখন এই আমটা রোদ্দুরে বলতে গেলে 11টার সময় দেওয়া হয়েছে। শুধু এখানে আমি হলুদ দিলাম, নুনটা দিলাম না। আবার বেশ একটু ভালো করে পেতে পেতে দিতে হবে যাতে আর একটু শুকায়। দেখো 2 দিন রোদ খাওয়ার পরে একদম আমটা সুন্দর করে একদম শুকিয়ে গেছে, কিন্তু একটু বেশি শুকিয়ে গেছে ওই আমার বাড়ি না থাকার কারণে। দেখো আমটা শুকিয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে, স্টিলের বাটির ভেতরে। তারপরে দেখো এখানে আমি সর্ষে নিলাম, কালো সর্ষে। চার 5টা শুকনো লঙ্কা নিলাম। এখানে আম আছে আমার বলতে গেলে প্রায় 1.5 কিলো, আর সর্ষে টেবিল চামচের 2 চামচ মতো। আর এখানে দেখো নুন দিয়ে দিলাম, কিছুটা চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবার এটাকে আমি পাউডার বানিয়ে নেব। তারপরে এদিকে আমি তেল বসিয়েছি, তেলটাকে গরম করে নিচ্ছি।
তেলটা গরম করে নিলে এই আম তেলটা অনেক দিন থাকে, বা আমি যেভাবে আচারটা আম তেলটা বানাচ্ছি এটা 3-4 বছর পর্যন্ত রাখা যায়। দেখো সুন্দর একটা পাউডার তৈরি হয়ে গেছে এখানে। প্রথমে দেখো আমি একটু গরম তেল, গরম বলবো না, একদম উষ্ণ হয়ে গেছে বলতে পারো, দিয়ে দিচ্ছি। তারপরে যে পাউডারটা বানিয়েছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি। সব থেকে কি হয় বলতো, এখানে যখন আমি আম তেল বানাবো, আমটা কেটে নিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কাঁচা সর্ষে বেটে একসঙ্গে মেখে রোদ্দুরে দিলে এটা 2 দিন রোদ খাওয়াতে হবে। খাইয়ে তারপরে যদি গরম তেল করে নিয়ে দিয়ে রাখো সেটাও করা যায়, কিন্তু আমার বাড়ি না থাকার কারণে আমি সর্ষেটাকে পাউডার বানিয়ে তবেই আমি এখানে দিচ্ছি। তবে এতে কোনো ক্ষতি নেই, অনেক দিন রাখা যাবে। আমি যতটা পাউডার বানিয়েছিলাম ঠিক ততটাই আমার লেগে গেল এখানে। আর একটু তেল দিয়ে একটু ভালো করে মেখে নেব যাতে সর্ষেটা সম্পূর্ণ আমের গায়ে লেগে যায়। দেখো সুন্দর, এইভাবে কিন্তু কাঁচা কাঁচাও খাওয়া যায়, ভালো লাগবে খেতে। এমনকি রুটির সঙ্গেও, রুটি পরোটার সঙ্গে শেষ পাতে একটু খাওয়া যায়। আর এই যে এখানে একটা কাচের বয়ম নিলাম, এখানে আমি এবার দিয়ে দিচ্ছি। সবসময় আম তেল রাখতে গেলে কাচের জিনিসে রাখলে অনেক দিন থাকে, আর প্লাস্টিকে বেশি দিন থাকে না, বা উচিত না রাখা। দেখো এতটা আম একটা ছোট কাচের বয়েমেই একদম পরিপূর্ণ হয়ে গেল। আমাকে আলাদা কিছু রাখতে হলো না, বা খাবার জন্য আমাকে রাখতে হলো না, পুরোটাই আমার ভরে গেল। আমি এখানে দিয়ে দিলাম। এখানে যে আমার গরম করা তেল ছিল ওটাকে আবার আমি উপর দিয়ে দিলাম। এবার এই আম তেলটাকে 2 দিন একটু রোদ খাইয়ে দিলে যেখানে খুশি অনায়াসে রাখা যায়। চাইলে 15 দিন পরে 1 দিন রোদ দাও, বা না দিলেও চলবে, যেহেতু আমটা এখন একদম পুরো শুকনো করা আছে। তো আমার আম তেল রেডি। তো দেখো এখনো কিন্তু ফজলি আম আছে, আর এটা আমি ফজলি আম দিয়ে বানিয়েছি। এরকম ধরনের আচার বানাতে পারো। আমার আম তেল রেডি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।